এটা তো হ্যাঁ, পুরা দেখছি। কপি, দুইটা একদম পুরা একটা আরেকটার কপি। ও আমি এটা একটা দেখেন। আজই গেছে না? হ্যাঁ। ও গেছে বাড়ির ছাদের মধ্যে। এটা ওরে নিয়ে যান, এটা রেখে যান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই ফাতেমা কি অবস্থা? জি ভালো। ভালো? মন ভালো? আপনাদের সঙ্গে একটু পরিচিত, আপনার সঙ্গে তো আমার ভিডিওতে কথাই হয়েছে, এর আগের ভিডিওতে। আপনার পরিচয় একটু, হ্যাঁ, নামটা একটু বলেন। আমার মোহাম্মদ শাহাবুদ্দিন। কি হন আপনি ওই ফাতেমার? আমার নানা বলে আর কি, নানা বলে। আর আপনি হচ্ছেন নানু? মানে আপনারা স্বামী স্ত্রী? ওকে। আপনার নামটা একটু বলেন। ফাতেমাতুজ জোহরা। আপনারা তো নিশ্চয়ই সংবাদ পেয়েছেন যে একটা পরিবার আমরা পেয়েছি, ও যা তথ্য দিয়েছে সেই তথ্যের আলোকে, হ্যাঁ, এবং আমরা চেয়েছিলাম যে আরো তাড়াতাড়ি করে ফেলতে। তো আপনাদের একটু বোধহয় সমস্যা ছিল যে আমি অসুস্থ ছিলেন, আছি এখনো। এখন অসুস্থ আছেন। আচ্ছা, ও মূলত পাইছে হচ্ছে আপনার আত্মীয় বা আপনার কার আমার বাসায়? বড় মেয়ে আপনার বড় মেয়ের বাসায় ছিল। সে এখন কোথায় থাকে? আমার বাসায় আছে। ও বড় মেয়ে? শ্বশুর বাড়িতে থাকতো, হ্যাঁ। শ্বশুর বাড়ি থেকে এখন আমার বাসায় আছে। আপনার বড় মেয়ে? জি আচ্ছা, তো এই বড় মেয়ে বাসায় থাকতো, আর হচ্ছে এখন রিসেন্টলি আপনার কাছে আছে আর কি। জি 17 সাল থেকে আমার কাছে। 17 সাল থেকে। কেমন দেখেছেন ওকে? না, আমার তো নানা ভাইয়া বলে, আমি নানা ভাইয়া বলে না? খুব আদর করি। আপনারা কি চেষ্টা করেছিলেন? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছিলাম। ওই ফ্যামিলিতে পাওয়ার জন্য চেষ্টা আমি করছিলেন? যে- আজকে তো আমি বলছিলাম জিডি করে নিয়ে আসার জন্য, যান নাই বোধহয় থানাতে। গেছি, ওই যে আরিফ আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে। ওনার কি বলছে ইনফরমেশন বলো আমাকে। জি, ওনারা বলতেছে যে এখন হবে না। উনি হচ্ছে ওই ওনার যে আপনার মেবি বিআই পেয়েছে হ্যাঁ, ওনাকে, আত্মীয়, সব হ্যাঁ। বলেছে। তো বললো যে তখন আপনারা না করে এখন এসেছেন, এখন করা যাবে না, এরকমটা বলেছে। ওসি সাহেবের সাথে কথা বলে ওসি সাহেব, এটা তো কোনো, এখন করা যাবে না বলতেছিল। এখন তাহলে কি করা যাবে? ওর ক্ষেত্রে কি কে দায়িত্ব নেবে? কি কিছু কি জানিয়েছে? বিস্তারিত ওনাকে বলে দিয়েছে। কি বলেছে? আমাকে না, আমাকে বলছে যে আমি প্রথম আমি সেই ফোন নাম্বার জোগাড় করছি, সাথে কথা বললাম, আঙ্কেল আমি এখন মিডিয়ার সামনে দেখেন আমি মানে একটা জিডি করতে চাই আমার বাড়িতে। তো নোয়াখালী আমি মেয়েটাকে এইভাবে পাইছি, হাতিয়া মেয়েটা দাগুন বিয়া থেকে চুরি হয়ে হাতিয়া গেছে, আমার বড় মেয়ে গেছে। তখন উনি বললো যে আপনি ওসি সাহেবের সামনে আসেন। তখন 4 মিটিং আছে, তারপর মিটিং শেষ হয়েছে, আমাদেরকে ডাকছে। ডাকার পরে আমি ওকে সঙ্গে করে নিয়ে গেছে, আমার ছেলে গেছে। উনি বলতেছে আপনার মেয়ে তো চোরাই মাল রাখি দিছে, এটা তো চোরাই মাল, আপনার মেয়েকে মামলা আমি প্রতি মাসে একবার ইয়েতে কুমিল্লা হাজিরা দিতে হবে, এভাবে অনেক কথা বলছে। আমাকে অনেকগুলো ধমক দিছে। ধমক দেওয়ার ফলে আমাকে তখন আমি বলছি আপনি কি আমার কথাগুলো শুনবেন, আমাকে সাহায্য করবেন, আমি আপনার কাছে সাহায্য চলে আসছি। তখন বলেন কি বললেন বলেন। বলবেন আমি ঠিক আছে, আমাকে আপনার যখন আমার জিডিটা নিবেন না, ঠিক আছে, নোয়াখালীতে আমার আত্মীয় স্বজন বলতে আমার আল্লাহ আছে, আর আমার ছেলের 1 তারিখে টেস্ট পরীক্ষা শুরু হবে, ওকে আমার নোয়াখালীতে আমি ধরতে পারবো না। যদি আপনি এখানে জিডি নেন তাহলে আমি জিডি করতে পারবো। আমি মেয়ের ছবি তুলে আনছি, আমাদের আইডি কার্ড সব নিয়ে আসছি, আপনার আমার ছবি তুলতে পারেন। আমার হাজব্যান্ড ছুটি পায়নি, ছুটি পাইছে, কালকে পূজার বন্ধ নিয়ে আসছে। উনি আমাকে এখানে পাঠিয়েছে, আপনি যদি আমাকে সহযোগিতা করতে পারেন ওকে আলহামদুলিল্লাহ, আর না পারলে আপনি কি করবেন বলেন। তখন আমি আরিফ আঙ্কেলকে ফোন দিয়ে কথা বলা দিচ্ছি ওসি সাহেবের সাথে। তো তো যে আরিফ আঙ্কেল বলছে আংটি আনে চলে আসেন, আপনার জিডি করা লাগবে না। আপনি করতেও পারেন নাই? না। ওনারা কি ওরা কি বলছে যে করবে না? করবে না। ওসি সাহেব আমাকে সরাসরি বলছে এটা করা যাবে না, আপনারা চোরাই মাল রাখছেন। এই ভিডিওটা দেখান নাই ওনাদেরকে, নাকি দেখার সময় নাই আসলে? আমি বল দিয়ে গেছে, আমার ছেলে দেখে নেই, ওরা দেখে নাই? হ্যাঁ, এসআই দেখছে, ওসি সাহেব দেখে নাই। এসআই সাহেব দেখছে, দেখার চেষ্টাও করেনি। চেষ্টাও করে নাই। না, এটা কোন থানার ঘটনা আমরা নাইবো বললাম? আমাদের না হ্যাঁ, ঘটনা। এটা নেওয়া উচিত ছিল। আমি জানি না, এটা প্রথম কথা হচ্ছে জিডি করার অধিকার বাংলাদেশে যে কোনো নাগরিকের আছে, এবং এটা প্রথম কথা হচ্ছে এটা পুরো কেসটা ওকে নিয়ে গেছিলেন সাথে করে? হ্যাঁ, ওকে নিয়ে গেছে। ওর সাথে কথা বলছে? না, ওর সাথেও কথা বলেনি? আমাকে কথা বলতে দেন, ওর সাথে কি কথা বলবে? ঠিক আছে, তো এখন কথা হলো, যাই হোক, এখন আমাদের মূল বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে, দেখেন আমরা তো আসলে নিয়ম যেটা সেটাই আপনাদের অনুসরণ করতে বলি। আমার আইডি কার্ড, ওনার আইডি কার্ড, আমাদের দুজনের ফোন নাম্বার, ওর বাবা মা মায়ের নাম দিয়ে আসছি। প্রয়োজনে আমি আপনাদের সহযোগিতা নিব। একটা আইডি করা হয়নি, আমি মুখে আসছি, আইডি কার্ড গুলো জমা দিয়ে। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে যে ও যদি চিনতে পারে তো ভালো, ভালো। চিনতে পারলেও যদি পরিবারের হ্যান্ডওভারও আপনারা করেন, পরিবারের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। অবশ্যই। এইটা কিন্তু আপনারা কথা দিচ্ছেন অবশ্যই, পাবলিকলি, আপনারা হ্যাঁ, বলছেন। কারণ আপনাদের জিম্মাতে আছে, আল্লাহ আপনাদের জিম্মাতে নিয়ে এসে ফেলছে ওকে। সুতরাং ওই ওর বিয়ে শাদী হওয়া পর্যন্ত আপনার কথা আমি আগে শুনছি। শুনছেন না? এগুলো শুনছেন, আমি বেসিক ভিডিওতে বারবার বলছি। খুব খুশি হয়েছি আপনার কথা শুনে, এবং জি, যে আপনার সাথে একটু দেখা করি আসি। আলহামদুলিল্লাহ, একটু যোগাযোগ রাখেন আর কি, এই হচ্ছে বিষয়। অবশ্যই। তো চলো, তোমাকে ভিতরে নিয়ে বসে, আমি তোমাকে একা রাখবো না ওখানে, আপনি তো ওনার নানু না? জি, চলেন ওর সাথে গিয়ে বসেন। আপনাকে ও যতক্ষণ স্টুডিওতে একটা থাকবে ততক্ষণ আপনি থাকবেন ওর সঙ্গে। জি। পরে আমি যখন ভিতরে ঢুকবো তখন আপনি চলে আসবেন আবার। আসেন।
আসেন আসেন, আপনার বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট লাগবে। আপনি জাস্ট বসেন ওর পাশে, একা একা থাকলেও ভয় পাবে। তো এখানে বসেন, 10-15 মিনিট লাগুক বা যাই লাগুক না কেন, আমি বাইরে কথাবার্তা বলবো, বলে আমি যখন ভিতরে আসবো তখন তারপর আবার আপনাকে বাইরে পাঠাবো, ঠিক আছে? আপনাকে তো পাঠাবো না, আপনার নানুকে পাঠাবো আর কি। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। নাম কি? আমার নাম মহিম। মহিম, আপনি কি দাবি করতেছেন বিবি ফাতেমার? ঠিকই দাবি, মানে আমার মেয়ে দাবি করতেছে। মেয়ে? আপনি দেখছেন ভিডিওটা? মেয়ে দেখছি। আপনি নিশ্চিত আপনার মেয়ে? হ্যাঁ, আমি নিশ্চিত আমার মেয়ে। ঠিক আছে, ওনার একটু এই পার্টে শাটার ইয়েট লাগাই ফেলতে বলো। আপনার পরিচয়টা দেন, কি নাম? পপি একটা, কি হন আপনি? আমি তার বোন। বোন, ঠিক আছে। আপনার নাম? পারভিন। আপনি কি হন? আমি সে মা। মা। আপনার নাম? হৃদয়। হৃদয়। আর ছেলে মেয়ে ছিল নাকি আপনার? না, ছিল না, এই থাকতেছে। এটা কি? এই কি পরবর্তীতে হয়েছে? হ্যাঁ। কি নাম ওর? পিঙ্কি। আপনি পরিচয় ভাই? আমার স্বাস্থ্য বোন কি নাম? নাম বলেন। রাজীব। রাজীব। আপনার নামটা বলেন। আমার নাম আব্দুল আওয়াল বাবলু। বাবলু, আচ্ছা। বাবলু কি হন আপনি? আমি প্রতিবেশী আর কি আমার হ্যাঁ, এই ভিডিওর সাথে আপনার সম্পর্কটা কি ভাই? সম্পর্কে আমি রাত্রে প্রথম ভিডিওটা আমি দেখছিলাম। আপনি সোর্স? জি জি। আপনি সোর্স। তো আমাকে একটু বলেন, আপনি আপনার মেয়েটাকে হারাইছিলেন কিভাবে, আমাকে একটু বলেন তো। আমার মেয়েটা ফালাইছে ধর না, যেদিকে 7 বছর আগে, বুঝলেন? হুম। আমার বাসার থেকে এক বেড়ি চুরি করে নিয়ে গেছে। বেটি চুরি করছে? হ্যাঁ, বেড়ি বুঝলেন চুরি- কিভাবে বেটি চুরি করছে? বেড়ি চুরি করে নিয়েছে, এমন প্রমাণ আছে ধর না, ওই আমাদের পাশের লোকের মাসে দেখছি ওই গায়ে তুলে সময়, বুঝলেন? হুম। যে মানে যখন টোয়াটিতে নামি গেছি, আপনার মেয়েও বলছে যে চুরি করছে, এটা ভিডিওতে আসছে, কিন্তু আপনারা বুঝলেন কিভাবে বেটি চুরি করছে? যখন আমি খুঁজবার সময় শুনছি, ঠিক আছে, হুম। তখন আমি টোকাবের জন্য যখন বাজারে গেছিলাম, হুম। বাজারে গেছিলাম তখন বিড়ির টাকা উঠে দেন যে এই লোক আমার আত্মীয় স্বজন, বুঝিনি? সে বলছে যে মেয়েটারে এই মাত্র গাড়িতে উঠেছে, হুম। মেয়েটা আমি চিনি, ঠিক আছে, তুই যাইলে পাবি। হুম। শোনা কে বলছে আপনাকে এই কথা? এই কথা বলছি ধর না, ওই আমার কাকা সম্পর্ক। আচ্ছা, তো কাকা বলে নাই কোন মেয়ে চুরি করছে, কে নিয়ে গেছে? না, আমার কাকা তো চিনি না, আমার কাকা চিনি যে মানে বলছে যে সে হয়তো মেয়ের আন্টি হইতে পারে বা মেয়ের খালা হইতে পারে, হুম। এই কারণে আর কিছু বলেনি। ওকে ভাই, আপনি একটু আপনার ঘটনাটা বলেন, কি হয়েছে? হ্যাঁ, ওই চুরির ব্যাপারে ছুটি না, মানে এই ভিডিওটার সোর্স আপনি পেলেন কিভাবে, কিভাবে কাজ করলেন, এটা একটু বলেন। হ্যাঁ, আচ্ছা ভিডিও ওনাকে চেনেন? হ্যাঁ, কি হয়? তো আমার মামা হয়। মামা হয়? হ্যাঁ ভাই, বলেন। ভিডিওটা বলতে আমি জাস্ট আপনাদের এই প্রোগ্রামটা এমনিতেই দেখি। আমি রাত্রে, বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে আমার ফ্যামিলির প্রায়জনে দেখে। আমি প্রায় ওই দিন রাত্রে মনে হয় সম্ভবত 11টার পরে হবে হুম। ভিডিওটা দেখছি। দেখার পরে জাস্ট কিসে ফোন করবো এটা আমার ধারণা ছিল না। বলে আমি একটা নাম্বার পাইছি ওখানে, ওই যে তুহিন ভাই, ওটা দেখি বাইরের নাম্বার। আমি আমার বাইরের নাম্বারটাতে প্রথমে কল দিছি। উনি পরে ওটাতে রিসিভ করে না, আমার মেসেঞ্জার আমার নক দিছে। তুহিন ভাই আপনাকে আমার তুহিন ভাই নক দিছে। তুহিন ভাই বলছে যে আপনার বলবে আপনি চিনেন, যেহেতু আমার ফেসবুক আইডিতে আমার নাম আব্দুল আওয়াল। আমি কি হ্যাঁ চিনি, মানে মেয়েটাতে হারানোর সময় আমি ছিলাম, আমাদের বাসায় পাশে ওদের বাসা ছিল তো। আচ্ছা। আমি সব অনেক খোঁজাখুঁজি করছি, পরে ডিরেক্ট আপনার তাহলে তুহিন ভাইয়ের সাথে কথা হয়েছে? যে তুহিন ভাই পরে আমাকে একটু লোকের সাথে দিচ্ছে যে আপনি আরেফ ভাই বা অন্যদের সাথে আলাপ করেন, আর কারোর কাছে আলাপ করার দরকার নাই। তখন পরে সম্ভবত আরেফ ভাই আমার নক দিছিল যে আমার এইভাবে আপনারা অফ থাকেন, আমরা একটু যাচাই বাছাই করতেছি, তারপরে আপনাদের সাথে যোগাযোগ করা হবে, এটাই। ওকে, তো সালাম আলাইকুম তুহিন ভাই। সালাম আলাইকুম ভাইয়া। আপনার শরীরের কি অবস্থা বলেন আগে। আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে মনে হচ্ছে একটু একটু অসুস্থ। যাই হোক ভাই, কি অবস্থা এই ভিডিওটার ব্যাপারে কিভাবে কি হলো আমাকে একটু বলেন তো ভাই। 266 নাম্বার বিবি ফাতেমা। তো 266 ফাতেমা রিজিয়াপুর ভিডিওটা, হুম। উনি যে বর্ণনাগুলো দিচ্ছিল ওগুলো আমার নিজ জেলায়, আমার বাড়ি হচ্ছে ফেনী সদর থানা। আর উনি যে বর্ণনাটা দিচ্ছিল এটা দাগনভূঞা উপজেলায়। হুম। ওই এলাকাটাতে আমি বেশ কয়েকবার গেছি, যাওয়া হয়েছিল ভাইয়া 2009 বা 10 সালের দিকে। হুম। ওখানে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণ করার জন্য গেছিলাম তখন। হুম। তো উনি যে বিবরণটা দিচ্ছিল ওগুলো আমি পুরোপুরি মিল পাচ্ছি। তখন ওখানে ওইটা আমার ছিল যে ওই যে পাহাড়ের কথা বলছিল, পাহাড় না, এটা ব্রিক ফিল্ডে যে ওই যে ইট বানানোর জন্য যে মাটিগুলো রাখে স্তূপ করে, ওইটাকে পাহাড় পাচ্ছিল বা বিভিন্ন যে লোকেশন পার্কগুলো বলতেছিল সবগুলো মিল পাচ্ছিলাম। আচ্ছা। তো আমি ওইখানকার গুগল ম্যাপ ট্র্যাক করে বিভিন্ন জনের সাথে কথা বলছিলাম যে পুকুর পাড়ের আশেপাশে যে দোকানগুলো ছিল বা যে পার্কের আশেপাশে যে দোকানপাটগুলো ছিল সব দিকে খোঁজ খবর নিচ্ছিলাম। তো পাশাপাশি আমাদের আমরা দাগনভূঞা বাসী একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, আমরা দাগনভূঞা বাসী। ওটাতে পোস্ট করি, পোস্ট করার পরে একটা ছবি দিয়ে তো 10-15 মিনিটের মধ্যে হচ্ছে আমাকে একটা কমেন্ট করে যে আব্দুল আওয়াল ভাই। আব্দুল আওয়াল, এখানে আব্দুল আওয়াল কে আপনি? এই যে ইনি চেনেন নাকি? হ্যাঁ 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 কমেন্ট করে একটা খুলো। যে আমি মেয়েটাকে চিনি, পাশাপাশি ওনার পরিবারের সবাইকে চিনি। তো পরবর্তীতে ওনার থেকে নাম্বার নিলাম, নাম্বার নিয়ে বিস্তারিত কথাবার্তা বলে দেখলাম যে হ্যাঁ সবকিছু ঠিক আছে। তো এইটাই ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পেয়ে গিয়েছি এবং আমরা স্টুডিওর ভিতরেও চলে আসছি। তো
ইনশাল্লাহ দেখি এখন রেজাল্ট কি দাঁড়ায়, কথাবার্তা বলে তারপর আপনাকে নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ সো মাচ কষ্ট করার জন্য। ইনশাল্লাহ জি আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। তো এখন আপনি বাইরে গিয়ে বসবেন, আমি ওর সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু বাকি আছে না, সুন্দর না ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুন্দর করে কথা বলো। বাবার নাম ছিল মাহিম। মাহিম। আপনি বলছিলেন না আপনার বাবার নাম কি ছিল? মহিম। মহিম। মায়ের নাম কি ছিল? শারমিন। শারমিনের জায়গায় অন্য কিছু হইতে পারে? এটা জানি না। এটা জানেন না, কিন্তু শারমিন শুনছেন আপনি। জি এই শারমিন কি আপনি শতভাগ কনফার্ম যে এটাই শারমিনই হবে? জি। বোঝা মুশকিল আসলে কোন ওর কনফার্ম বলতে কি বোঝায়। ও তো সবকিছুতে ইয়েস বলে, ইয়েসের পরে নো বলে, অনেক অনেক বুঝে তারপরে নো বলে। আমি যেটা জিজ্ঞেস করছি যে মায়ের নাম কি অন্য কিছু হইতে পারে কিনা, শারমিন না হয়ে পারভিন হইতে পারে কিনা? না, শারমিন হতে পারে। শারমিন হইতে পারে। ভাই বোনের নাম বলছিলেন হৃদয়, পপি আর ফাতেমা। জি। ফাতেমা তো আপনি নিজে। জি। আচ্ছা, কারো চেহারা মনে আছে? বাবা মা কারো চেহারা? আমার বাবা একটু কালো। হ্যাঁ, কালো তো আমাদের বাংলাদেশে সব মানুষ দেখতেই, ম্যাক্সিমাম মানুষ দেখতেই কালো। মা দেখতে কেমন? না, তেমন খেয়াল নাই। তেমন খেয়াল নাই। বাবার চেহারা কিছুটা মনে পড়ে? মনে পড়ে না? ভাই বোনদের চিনব নাকি জানি না। চিনবেন নাকি জানেন না? আচ্ছা ঠিক আছে, কথাবার্তা বলি আমরা, দেখি তারপরে কি দাঁড়ায় সেটা বোঝার চেষ্টা করি। ট্রাইপডটা একটু সামনে নিয়ে নেই। রেডি? হ্যাঁ, উনি রেডি? আচ্ছা হ্যাঁ, পাঠাও। দেখেন একজন আসতেছে, আপনি দেখে চেনেন কিনা। আসেন। আসসালামু আলাইকুম। কে আপনার? এই তো আমার জিন। হ্যাঁ জি, আমার মেয়ে। আপনার জি? কথা বলেন ওর সাথে। হুম? কথা বলেন ওর সাথে। কথা বলার জন্যই তো ভিতরে নিয়ে আসছি। আপনার জি তো আপনারা দেখে চিনে নাই। আপনার হুম? আপনার নাম কি? মহিম। মহিম। ঠিক আছে। মহিম নামে পৃথিবীতে আরো অনেক মানুষ আছে। আমার নাম মহিম, দাগুমিয়া, বাসাবাগে থাকি। আচ্ছা, আমরা খেলি কোন জায়গায়? হুম? আমরা খেলা করি কোন জায়গায়? কে? খেলা করে কোথায়? শিশু পার্কেট আছে, উপজেলায় শিশু পার্কেট আছে, মসজিদে পুকুর আছে, মসজিদ আছে। পুকুর কয়টা? ফুটু পুকুর পুকুর একটা। ছোট একটা আছে না? হ্যাঁ, ছোট একটা আছে এ পাশে। জি। ঠিক আমরা আছে। কার সাথে গোসল করি? সবার সাথে গোসল করি, তাই না? হ্যাঁ, একটা আছে তো, সবাই কাকা আপনি ইয়েটা খোলেন। মসজিদে সবাই মানে একটা নামাজ টামাজ পড়ে। জি। এটা হচ্ছে বড় মসজিদ পুকুর। একটা পুকুর আছে মানে লগে দিই, এটা এখন মানে বিল্ডিং করিয়া লাইছে, পুকুরটা ঘুরে লাইছে, তখন সেই পুকুরটা নাই। আচ্ছা। আর যে আর বেলা কি ছিল? আর বেলার দোকান আমি কারিগরি কাজ করি, ঠিক আছে। মানে তুমি কারিগর, তো আমি যখন কারিগর কাজ করতাম উনি যাইতো পুকুর পাড়া দিয়ে যাইতো, মানে রাস্তা দিয়ে যাইতো, মানে গাড়ি ঘোড়া চলতে, তখন বাড়ি যাইতো না। ওই মানে মসজিদ এখান দিয়ে একটা ফত আছে, ওই ফতে দিয়ে সে রাস্তা করে চলে যাইতো। মিল আছে এগুলো? জি। জিজ্ঞেস করেন, যাচাই করেন। ইয়ে আছে, আর কি আছে? আমি বলছি যে সময় তুমি আজই গেছো, জি। মানে চুরি করে তোমাকে নিয়ে আইছি, জি। এই সময় রোডটা ছিল ভাঙ্গা, জি। তখন রাস্তাটা হয়নি, ঠিক আছে। জি। তখন মানে বিল্ডিং হয়েছে বা রোড কার পরিবর্তন হয়েছে, ডেঙ্গুলা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আর যে শিশু মানে একটা শিশু ফাঁকেট আছে লগে দিয়ে, ঠিক আছে। একটা দুইটা পুকুরের কথা বলছি, একটা ছোট, এটা এখন মানে পুকুরটা নাই, ছোটটা নেই? না ছোটটা নাই, ছোটটা বিল্ডিং হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। আবার যেটা আছে এটা এখনো আছে, এটা এখনো আছে টিন বাসা লগে দিয়ে সামনে দিয়ে। জি। আমরা ইয়ে আছে নাকি, এটা কি স্কুল খেলার মাঠ আছে? হ্যাঁ, খেলার মাঠও আছে, মানে ওই শিশু ফাঁকে মানে পোলানি খেলাধুলা করে। হ্যাঁ, মানে আমার বাসার সাথে। হ্যাঁ, বাসার সাথে খেলার মাঠ আছে, শিশু ফার্কেট আছে, মসজিদে পুকুর আছে, মসজিদও আছে,
ওই বেলা যে দোকান আছে সেই দোকান ওখানে আছে। আপনি কি পরোটার দোকানে কাজ করতেন? জি আমি নাস্তা কারিগর করি। কি কি বানাতে পারেন? আমি পরোটা বানাই, সিঙ্গারা বানাই, জি, চিনছি। সমোসা কেমনে বানাই। চিনলেন? জি আবার আর ফাঁকশাকও আমার করি। বাবার কপাল দিয়ে রগগুলো থাকতো। কপালে রক ফোলা থাকতো, সে রক এখনো ফোলা আছে? জি। ওরে যখন চুরি করে নিয়ে স্যার। আচ্ছা, আমি কাকে কে চুরি করেছি আমি তো জানেন? হ্যাঁ জানি, যখন বেরিয়ে মানে তোমাকে যে বেটিটা নিয়ে এসে চুরি করি, ওই বেটিটা ছিল আমাদের ফাঁসের ফাঁসা, হুম। ঠিক আছে? ফাঁসের ফাঁসা জি। কদিন 8 দিন ছিল, বেশি ছিল না। হ্যাঁ। 8 দিন থাকি তোমাকে, যখন তুমি সেদিন ভোরবেলা উঠছিলে। জি। আপনি জানেন তখন? হ্যাঁ আমি জানি, আমি সবই জানি। তুমি যখন ভোরবেলা উঠছিলে, জি। যখন পোস্টার চাকরি করতাম যাই, জি। আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি এত সকাল উঠে কেন? না, তখন জিজ্ঞাসা করেন না। তখন আপনার ঘুমিয়েছিলেন। আমি ঘুমের থেকে উঠি তোমাকে আমি দেখা হয়েছে। না, আমি দেখিনি আপনাকে। তুমি গদ্দুয়ের আচ্ছা, যে কোনো একটা হাতে সত্য হবে। তুমি গদ্দুয়ের বসত আছিলে, তখন আমি তোমাকে প্রশ্ন করছি রিজু ভাই যে তুমি এত সকাল উঠে, তুমি আমাকে প্রশ্ন করছি কি আপু আমি মরতে যাবো, ঠিক আছে? ওর ডাক নাম কি রিজু? ডাক নাম রিজু, আসল নাম হচ্ছে বিবি ফাতেমা। ফাতেমা। হ্যাঁ, আর এর বোন একটা মানে 15 দিকে খেলাইতে আমার মেয়ে। আমার সে সময় 2টি মেয়ে, একটা ছেলে। একটি মেয়ের নাম হচ্ছে, এই বড় বোনের নাম হচ্ছে ফফি, এর নাম হচ্ছে রিজু, আর আমার বড় ছেলের নাম হচ্ছে হৃদয়। আমার নাম হচ্ছে মহিম, আমার ওয়াইফের নাম হচ্ছে ফারবিন, ঠিক আছে? তো আপনার ওয়াইফের, হ্যাঁ পারবিন, ও বলছে ওরা শারমিন। মানে একটু শারমিন অত ভুলে গেছে, ও ফারবিন আর শারমিন একই প্রশ্ন। হ্যাঁ, কাছাকাছি। বা মানে ওর নাম হচ্ছে ফারবিন, আমার সাথে মিথ্যা কথা আচ্ছা, যে মেয়েটা ওরা চুরি করছিল ওই মহিলাকে পরে ধরতে পারছিলেন? জি আমি যখন ও নিয়ে গেছে, যখন আমি পোস্টারে আমার ছেলেটা কাঁদতে যখন কটা বাজে, তখন 9:30 বাজে আমার কাছে খবর নিয়ে গেছে কাবু রিজুর ফাইনে। রিজুর ফাঁস না কেন, কে নিচ্ছে রিজুরি, কম্পিউটার গেল গেছে রিজুরি। তখন আমি দেখেন আমি এই মানে এই অবস্থায় আমি চলে গেলাম বাজারে, বুঝলেন? বাজার যাই যখন বিটের টাকা উঠে গাড়ি ঘোড়া করতে টাকা উঠে, ও ছিল আমার আঙ্কেল, আমার বাসের মানে বাড়ির পাশে, ঠিক আছে? আমি ওকে জিজ্ঞেস করলাম রানোয়ার আমার মেয়েটাতে তো চিন আছে, আমার মেয়েটাতে তো সত্যি একটা মহিলা সুন্দর করে চিকন করি চিকন একটা মোটা, হালকা মোটা। মহিলাটা নিয়ে আসছে আমার মেয়েটাকে। আমি তো মেয়েটা চিনি, মেয়েটাই মাত্র সোনাপুরে গায়ে তুলছি, বুঝলি? আমি সোনাপুর মাইদি, তারপরে সমনি, বুঝলি? আমি গোড়ায় একদিন আমি খুঁজছি ভিতরে অনেক রাস্তাগুলো আমি সিএনসি রিজার্ভ করে আমি খুঁজছি, বুঝলি? আমি পাইনি, গোড়া একদিন আমি এখানে খুঁজছি। ইয়ার পরে ধরেন আমি আরো 1 মাস ভরি স্যার, আমি আরো 1 মাস ভরি ধরেন 3 জন 4 জন এইভাবে আমি খুঁজতেছিলাম। ইয়ার আমি পেপারে দিছি। এবারে আছে পেপারের আনছেন, পেপারটা আনছেন? না আমি তারপরে ডিসলাইনে দিছি, বুঝলি? ডিসলাইনে দিছেন? হ্যাঁ, ইয়া তারপর আবার আমি থানা জিডি করলাম। পেপারে যে দিছেন ছবি দিছিলেন ওর? ও ছবিও দিলাম। ছবি দিছিলেন? ছোটবেলার ছবি আছে আপনাদের কাছে? আমার কাছে ছোটবেলা একটা ছবি আছে, বুঝলি? ও ছবিটা আমি আনছি, আমি সাথে করি। এবং ও যখন মানে গোসল করি পুকুরে গোসল করি, এখন ও কাপড় চোপড় দিয়ে দিতেছে, বুঝলি? মানে একটা ওই আমি তার ছবিটা উঠেছি। এছাড়াও স্যার আমার কাছে কোনো ছবি ওর চেহারা চেনা যায় ওই ছবি দেখে? ওই ছবিটা আমি আগে মানে চিনে যা মানে আমি র্যাপারে দেখাইছি বা পুলিশ অফিসারে দেখাইছি, বুঝলি? আর ওই থানায় জিডি করছিলেন? জি থানায় জিডি করছিলেন? স্যার আমি জিডির কপি আনছেন? হ্যাঁ আনছি, আমি জিডি কপি আনছি। এমন আমার কাছে বিস্তারিত যা কিছু আমার নিয়ে আইছি। ওনারা ছবি বা জিডির কপি যা যা নিয়ে আসছে সব নিয়ে আসো ভিতরে? স্যার আমার কাছে পকেটে আছে? আচ্ছা, লাগবে না। হ্যাঁ দেন, আমাকে দেন। স্যার এটা রাখুন, নিয়ে জিডি কাগজ দেন। যখন আমি হারাই গেছি আমি জিডি করেছিলাম স্যার। ওরে বাবা, এত সাদা হয়ে গেছে। স্যার অনেক দিন অঙ্ক দেন নাই, এই যে কত বছর। বসেন। কোন থানায় করছিলেন? দাগুমিয়া থানা স্যার। দাগুমিয়া থানা, দাগন ভুইয়া থানা, হ্যাঁ ফেনী। ফেনী দাগুমিয়া থানা। আচ্ছা, আমি যতটুকু পড়তে পারি এটা সাদা হয়ে গেছে প্রায়। এটা আসলে না দেখালে বুঝতে পারবো না, যেটা এটা অনেক আগের তো সাদা হয়ে গেছে একদম পুরো। অনেক আগের এটা। এইটা বেসিক্যালি এটা হচ্ছে যে এটা তারিখ মারিখ সব আছে স্যার। এইটা যেটা হচ্ছে কার্বন কপিটা মনে হয়, এটা অরিজিনালি কলমের লেখা না? না এটা অরিজিনালটা স্যার। অরিজিনাল? জি স্যার এটা নাকি ফটোকপি করছেন পরে আপনি? ফটোকপি করছিলাম কোন স্যার? না, এটা ফটোকপি, প্রিন্টটা ফটোকপি, হয় ফটোকপি অথবা কার্বন কপি। এটা অরিজিনাল কলমের লেখা না। বরাবর অফিস ইনচার্জ দাগন ভুইয়া ফেনী, বিষয় নিখোঁজ সংবাদ। জনাব বিনীত নিবেদন এই যে নিম্ন স্বাক্ষরকারী মহিউদ্দিন, আপনার পিতার নাম কি? মালেক? হ্যাঁ আব্দুল মালিক আমার পিতার নাম। আচ্ছা আচ্ছা, লেখাটা আমার একটা বুঝতে পারছি না। পৌরসভার এত এত এত, আমার খুব ভাড়া বাহির মেয়ে রিপু না রিজু, সরি রিজু, গায়ের রং শ্যামলা, পুরো নামটা লেখেন না এখানে না? মুখমণ্ডল স্বাস্থ্য গলকার, দুই এত এত এত, কালো চুল, নিখোঁজ। এবং এই লেখা উদ্ধার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, একদম সাদা হয়ে গেছে। খোঁজ পাইলে করিব, খোঁজা থানায় নিখোঁজ সংবাদ ডায়েরি করতে মর্জি হয়, অতএব এত 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 বিনীত নিবেদন এত এত এত।
কিন্তু এটা যে আপনার ও আচ্ছা হ্যাঁ রিসিভ করছে ওনারা, ডিউটি ইনচার্জ অফিসার রিসিভ করছে। মূল কথাটা হচ্ছে এটা মূল কপি তো না, এটা বেসিক্যালি ফটোকপি, এবং এটার ফটোকপিতে এটার সাদা হয়ে গেছে। এর ছাড়া আর কোনো কপি আছে আপনার কাছে? এটার এটার ছাড়া কোনো কপি নাই। আমি অরিজিনাল নকল করতে গেছি স্যার, সাইডে আরো এর থেকে আর নিষ্ঠা আসে। এটা অরিজিনাল থেকে নকল নিয়ে আসা উচিত ছিল আপনাদের। যাই হোক সমস্যা নাই, আনছেন যেটা সমস্যা নাই। ওটা দাগুন ভাইয়া ফেনীর। এখানে আসলে জিডি নাম্বারটা দেখে বোঝা যাবে না, এটা একদমই সাদা হয়ে গেছে। হ্যাঁ এই হচ্ছে অবস্থা। আর ছবিটা কি আছে দেখি। হয়েছে তো না, আমার কাছে আপাতত এই ছবিটা আছে, মানে ওই ছোটবেলা, মানে ওই মানে না এই ছবিও এটা এটা একদম কিছুই নাই। এনারা আসলে এইভাবে যত্ন করে রাখেন না এই জিনিসটাকে। অনেক বছর ধরে রাখছি স্যার, এটা আইসা কালকের মতো। আর ফুলাইনে ছবিগুলো ঠিক আছে সমস্যা নেই, পোলাপানের ছবি লাগবে না, আপনি বসেন বসেন। দেখে বলছেন এটা আমি আমার তোমার বাইরে দিবে এইটা এই ছবি, এই তো কপি ছবি আছে এই এখানে আছে কপি। এগুলো বাইরে গিয়ে দেখবেন, সমস্যা নাই। আপনি আচ্ছা দেখাচ্ছেন, দেখান, সমস্যা নেই। ম্যাডাম এটা তোমার বাইরে দিবে, এটা চিনি চিনো হল তোমার স্যার। কাউকে চিনতেছেন না? বাবার চিনছি। বাবারে চিনছেন? আপনি নিশ্চিত বাবারে চিনছেন? জি। হ্যাঁ তো বাবারে চিনলে তার বাবা যা বলে তাই, আর তো কিছু করার নাই এখানে। আমি ওর খুব, আমার দুটি মেয়ে ছিল, আমি খুব আদর করতাম। আমি কোলে না রাখতাম বেশিরভাগ, ধর আমার যখন ও আজি হাজি গেছে জিজ্ঞেস আমি ওরে খুব আদর করতাম। তা হারা যাওয়ার পরে কি করছিলেন? কোথায় কোথায় খুঁজলেন? হ্যাঁ হারা যাওয়ার পরে? হারে যে অনেক খুঁজছি, বুঝছেন স্যার, মানে টাকা টাকা কইনি, বকনার কাছে পর্যন্ত গেছি আমি তাকে খোঁজ করার জন্য। যখন ধরো 1-2 মাস হয়েছে চাই দেন, আর ফাইও না, র্যাপের কাছে গেছি, ফেনি র্যাপ অফিসে গেছি, র্যাপ অফিসে মানে বড় কম্পিউটার মানে দেখাইছে, বা আমাদের এখানে তদন্ত করতে গেছে। দাগুমিয়াতে 2 গাড়ি গেছে, হলে তখন 20-22 জন মতন গেছে, যাই যেখান থেকে চুরি হয়েছে বা যে ঘর থেকে নিয়ে গেছে, ঠিক আছে, যে ঘরে বেরিয়ে ছিল ওই সব কিছু তদন্ত করছে। আচ্ছা তেনের ছেলে ছিল, মানে সন্তান ছিল? হ্যাঁ ওর একটা ছেলে ছিল বাবা। জি। ওই আপনি বলছেন এই ভিডিওতে? সমনি না, ছিল এটা বলতে পারি না। বলছেন ভিডিওতে বলছেন বাবা। ও আগে সমনি ছিল, ও সমনি থেকে দাগুমিয়ায় বাসা নিছে। বাবা ছেলে ছিল, ওকে ভিক্ষা করাইতো না, আপনাকে দিয়ে ভিক্ষা করাইতো। জি এটা বলছিলাম, হ্যাঁ। আমার ছেলের কথা বলিনি আমি। ও ছেলের কথা বলছিলাম, মানে ভিক্ষা করাইনি এটা বলছিলাম। হ্যাঁ বউ ছেলে, বাড়িতে হ্যাঁ, ওর 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 ছোটবেলা থেকেই কথা এরকম? হ্যাঁ ওর বোনে এটাও কথা একটু মিলে, বোনেরও কথা এরকম? দুনো বোনে দেখে আমাকে মিলেন, ওর মুখে বাজে ওর মুখে বাজে। আর আমি যখন আপনার সেনাতে দেখেছি এর আর এর মানে কোন জায়গা আমাদের এখানে অনেক কোনো দিক হালাইতে পারবে না, এর বই নেই। তোমারও কথা বাজে। ওর বোন আসছে না একটা, বোনের নাম কি যেন বললেন? ওর বোনের নাম যেন কি বললেন? কফি। পপি। ওর চেহারার সাথে মিল আছে কার? পপির। পপিকে ভিতরে পাঠাও। কাকা আপনি ডান পাশে আসে বসেন, কাগজপত্র নিয়ে। বসুন। এই সিন দেখো তো ভালো করে। হুম? দেখো ভালো করে দেখো তোমরা এখানে কি আপনি কাজ করতে দেন কোন বাসায়? কয়টা মেয়ে ছিল, মানে কয়টা কাজের মেয়ে ছিল আপনার সুবিধা? 2 জন কাজের। একটা বেটি তাই না? হ্যাঁ একটা বেটি আর একটা মানে আমি। আমি সবসময় আপনার কাছে যেতাম। হ্যাঁ আমার সাথে আমার বোন যাইতো রিজু। ওই বোনের কাছে স্যার একটা স্কুল আছে, মানে মহিলা মাদ্রাসা ছিল, মানে মহিলা আর কি পড়া। মহিলা ছিল। ও মাঝে মাঝে ওর পেরিটার সাথে খেলতো, মানে পড়তে যাইতো। কাকা আপনার মেয়ে না ও? একটু দূরে বসছেন কেন? কাছে চেপে বসেন, আমার ক্যামেরা তোমার ঠিক আছে। হ্যাঁ একটু হ্যাঁ ঠিক আছে, এখন আমার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন, কি যেন বলতেছিলেন? ও আমার বোন, মানে মাঝে মাঝে ওর মহিলার কাছে পড়তে যাইতো। আর কিছু মনে পড়ে? আর কিছু না। ওরে মনে করে তোমার তো কেমন ছিল? দুষ্টুমি করতো না ছোটবেলায় খেলাধুলায়? হ্যাঁ খেলাধুলা করতো, মানে ভাইয়ার লগে। ওদের বড় কে ছোট কে ওর মধ্যে? আমি বড়। বড় বোন। কয় বছরের বড়? আমি ছোট। কত ফিরে মানে গলা হমাইন না আছিল আমার। গলা হুমায়ুন না? মানে হিডে দেখেন না বোন দুজন এক। মানে কি মনে আপনার মতো না দেখতে? আমার মা ইচ্ছা। হ্যাঁ আমি হয়েছে। আচ্ছা আপনারা দেন ভিডিও দেখছিলেন এর আগে দেখেন নাই? না ছবি ইয়া মোবাইলে অনেক খোঁজ করছিল না, তো। যদি দেখতাম তাহলে আরো আগে খোঁজ নিতাম। আমার আরেকটা খোঁজ আছে স্যার, ওই এটা কি জায়গা জানি সাতাবাই হেলেন একটা মেয়ে পাওয়া গেছে থানা মাইতে, আমি সেখানে ওই জন্য গেছি, দেখেছেন সেটা আমার মেয়ে না। মিলে না? আমার মেয়ে না, আমি চলে যাইছি স্যার, আমি আমার মেয়ে না, আমি চলে যাইছি টাকা খরচ আমার নিয়ে
আমি একটু খুঁজতাম গেছিলাম। যে থানায় জিডি করছেন ওই থানায় যাবেন, গিয়া বলবেন যে আমি এত তারিখে জিডি করছিলাম, এটা বের করেন, আমি আজকে মেয়েটা বুঝিয়ে পাইছি, বুঝিয়ে পাইছি এই মর্মে ওখানে একটা লিখিত দিয়ে আসবেন। তাহলে থানায় একটা এন্ট্রি। আজকে থানাত গেছিলাম, তারপর থানাত গেছি ওই আমার সাথে আমার মামা, ওই আমার মামার বাসায় আমার মামার বাসায় ও ছিল, ওরা মানে একটা ছোটবেলা থেকে ওর বাসা ছিল। এই যে ভিডিওর যে সোর্স, ভাইয়ের কাছে যে হেটা বাসা আমি আসলাম আর এই যাইতো এই যাইতো। থানায় গিয়ে কি হয়েছে এটা বলেন। থানার আমি যখন জিডিটা করলাম মানে ওখন বুঝা যাচ্ছে না, হ্যাঁ। বা তখন আমি ওকে চুপ করে বললাম আমি তো একান যাইতেছি, আমার মেয়ে খোঁজ পাইছি, হ্যাঁ। নে আমি ঢাকা যাবো, মানে তখন তো ওরা যদি এটা নদৈত্য না পারে তাহলে তো আমি ইয়ে যাবো। তো কাছে সমস্যা নাই, জিডি তো অনেক দিনকে জিডি আমার কাছে ফোন দিয়ে মানে নম্বরে সেভ করে দিয়েছে, আমি বলে দিব পুলিশ মানে পুলিশ থানার পুলিশ ইনচার্জ বলে দিয়েছে। মাশাআল্লাহ, ভেরি গুড। আপনি যেটা করবেন মেয়েরা দিয়ে দিলে ওনারা ওনাদেরকে সাথে করে অভিভাবককে নিয়ে গিয়ে থানায় গিয়ে একটা জিডির ইয়েতে বলে আসবেন যে আপনি মেয়েটা বুঝিয়ে পাইছেন, তাহলে থানাও ইনফর্ম থাকলো। জি স্যার। আপনার মেয়ের বয়স কত হইতে পারে? এই মেয়ে যে মেয়ে আমি হারাইছে যখন হারাইছি তখন আমি কতটুকু ছিলাম? 7 বছর ছিল। 7 বছর। 7 বছর, তাহলে ওর বয়স কত হইতে পারে? তো ওর তখন বয়স জিডিতে আমার- তোমার বয়স কত বলো তো? আমার বয়স 20 20? ওর বয়সে কম ও কয় বছরের ছোট? ও আমার 1 বছর 1-2-3 বছর ছোট। 1-2-3 বছর, তার মানে ওর 17-18 বছর বয়স। এরকম হবে আর মানে কি। তো ব্যবধান না, মানে এখন ফিডে আমার বয়স 20 বছর আর কি। 20 বছর। স্যার এরকম মানে ফিডে মেয়ে তো গল্পটা শুনছেন, মেয়ে কেমনে হারাচ্ছে, কোথা থেকে হারাচ্ছে। ওর মাঝে মাঝে দেখি এরকম। যখন মানে আমি টিভিতে পাইলাম বারবার টিভি চালাতে দেখছি চাইতাছি। স্যার, আপনারা যখন টিভি চালাতে দেখি মানে এক এক করলে এত ফোলা কই যেত আমরা সবাই দেখছে। সবাই বলছে যে আমার স্যারা বলছে। হ্যাঁ, তো চেহারা তো তোমার দেখে বোঝা আমারই। যাচ্ছে। কোনো কিছু বলা লাগবে না, তুমি ওরে নিয়ে যাও, নিয়ে যাইলে ওরা জান এরে এই দুটো উপরে এক ফাঁসে দাঁড় করাবে, তারাই এটা একদম বলছে সত্য কথা। পপি আরেকটা বিবেচনা করবে। আসতেছে। পপি। সবাই বলে, হ্যাঁ, পপি আরেকটা আসতেছে। হ্যাঁ। আচ্ছা, যে বাসায় কাজ করতেন সেই বাসায় গাছ কেমন ছিল, কি গাছ ছিল? ধর আম গাছ আছিল, নারকেল গাছ আছিল, পেয়ারা গাছ আছিল, সব রকমের গাছ আছিল। বড়ি গাছ ছিল? হ্যাঁ, ভরি গাছও ছিল। আমি বড়ি খাইতাম। হ্যাঁ, ভরি খাইতি ওই টক কলা। হ্যাঁ, ওই গাছ একটা আছে জি, টকালা হ্যাঁ। ভরি, সেগুলা খাইতে মানে গোল গোল সেগুলা। Yes. ভাইয়ের লগে যাইতো আমাকে চাই। আমি অনেক খুঁজি স্যার, অনেক চেষ্টা করছি জীবন মানে মানে ও হারিয়ে গেছে, লগে লগে খুঁজতে পারি গেছে। আমার মেয়েটা কইেন না, যখন ফিরে খাই কবে থেকে খোঁজা শুরু করছেন আপনারা? তো আজই গেছে দরিয়া তো ওরে খুঁজি। মানে যেদিন ধরে নিছে সেদিন হ্যাঁ, বেটিকে আমি দেখছিলেন? হাতিও যেতে হচ্ছে বেটি কি আমার সাথে চলে গেছিল? হ্যাঁ, যে বেটি আমার চুরি করে নিচ্ছে সেই বেটি কি আমার সাথে চলে গেছিল কি? বেরিয়ে তো নিতে আইছে। বুঝছো, তখন ছিল না এই বেটি। হে না, এখানে তো তখন তোমার যখন হাসপাতাল রোড থেকে নিয়ে যা, জি। বাসার থেকে নিয়ে যা, যখন এখনো তোমাকে বোবা সে বাসাগুলো একটা বাচ্চা আছে। ছিল নি, জি। বোবা একটা বাচ্চা ছিল নি, বোবা বাচ্চা, মানে কথা বাচ্চা বলতে কি পারতো না, আছে, ঠিক আছে? এই বাচ্চাটা তোমার সাথে নিয়ে কোনায় কোনায় বসে দিয়ে আইছে, না বসেনি তো, এই আমরা রিক্সাকাল নিয়ে আইছে, আবার রিক্সাকাল নিয়ে আসি মানে কিছু খেতা বা ডেক্সি ফাল দিয়ে আসিল, এগুলো নিয়ে আবার চলে গেছে। চলে গেছে মানে। তাহলে আমি এটা খেয়াল নাই। আমার ভাইয়ের এক বন্ধুর নাম ছিল বিল্লাল। বিল্লাল নামে কেউ আছে? বেলাল বেল্লাল আছে। মানে বেল্লাল বেলাল আছিল মানে আব্বু আমার কষ্টে কাজ করতো। মালিক ছেলে মালিক না। বেল্লাল ছেলে মেয়ে মিয়ার আছে। কাছে ফোন দিলে এখন আমার কাছে আমার আছে, ওই বেল্লাল মিয়া কয় কি বিল্লাল মামা বলে ডাকতেন হ্যাঁ, আপনারা? হ্যাঁ, ওই বেল্লাল আমার মালিকের নাম, ওই দোকানটা বেশি খুব আদর করতো আমরে। হুম। তো জ্যোৎস্না বিয়ের পরে রোড অ্যাক্সিডেন্ট, এই জ্যোৎস্নাটাকে বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা আমাকে মারলে, আচ্ছা এটা বোধহয় এটা না না জ্যোৎস্না না, এই জ্যোৎস্নাটা সম্ভবত এই যে লিখতে গিয়ে কাট কপি পেস্ট করছে জি। এই এটা। স্যার, আমি এই কথাই কি রোশনাকে আমি শুধু রোশনা বলতে আমি শুধু ওই বেল্লাল মামা বলেছে না, জি। ওই বেল্লাল মামার দোকানে আমি কাজ করতাম, তুমি সেই দোকানে যাইতা, ঠিক আছে? ওই দোকানে তুমি নাস্তা, আমি এদিকে আচ্ছা, আমরা কি খাওয়াইতেন সবসময়? পরোটা, ফরডা চা বা তোমাকে আমার টাকা, কোথায় নিতেন ওই বেটি? সিঙ্গারা। আমার কোথায় নিতেন ঘুরতেন? হ্যাঁ কোন তোমার ঘুরতেন দাও না, তোরে আমি একদিন দোকান দান দিতাম বা একদিন তোরে মেলাত নিছে না আমুরে, মনে আছে কিন্তু। তোমার মনে পড়ে মনে থাকতো না, মনে একটা থাকতো ছোট না। আছে হিয়া দেখো তুমি ওই তোমার আমু রাজমিস্ত্রি পাত্র নিতো, জি। এই যে বাজারে ভিতরে রাজমিস্ত্রি পাত্র নিতো না, আর তোমার আমু বাতরা দিয়ে আর দুইটা মানে বাসা বাড়ি কাজ করতো, ঠিক আছে নি? যখন আমরা বাসা অবস্থা বাড়িতে খারাপ কাজ ছিল, করতো, ঠিক আছে? দাদু তো কাজ করতো তোমার না। আমার আম্মু, তোমার দাদু, তোমার দাদু কোথায় কাজ করতো? দাদু তোমার ওই বিদ্যুৎ বাসা, বেটা গো বাসায় নাকি? মাসি জায়গা বাসা নিচে তালাত যে আসছিল, মানে ওই বেটা গো। হ্যাঁ বেড়া গো। আমরা যে রুমে তোমাকে নিয়ে আছি এই রুমে এখনো আছি, পাশে গিয়ে আমরা চেঞ্জ করি না আমি। আচ্ছা, ইয়ে হইছে আমার দাদু আপনাদের সাথে ছিল? হ্যাঁ আসছিল, এখন আছে। মানে একসাথে এক বাসার মধ্যে? এই যে বাসাটা নিয়ে গেছে না, বেরিয়ে নিয়ে গেছে না, এই সবগুলো আছে। না তোমার দাদি এখনো যে যে শিশু মানে পার্কে- খাইতো, ঠিক আছে আমার সাথে, ঠিক আছে? তোমার দাদু এখনো ভিন্ন। আগে ভিন্ন ছিল, শুধু একদিন আমি যখন ছিলাম তখন আমার দাদু আমাদের বাসায় ছিল, তখন এই জায়গায় আছে। তখন কিন্তু আমার দাদু আলাদা বাসা নিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ আলাদা বাসা। কয়টা বাসা ফেলতেছিলাম তখন? যে দরকার মিয়ার বাসা। আমি 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 না আমি বলি
সোবান্ডিলা কলোনি এর ফালটাই তোমার দাদুর সামনে চলে যাইছি, ঠিক আছে? যখন তোর আমার সাথে আমার একটা মানে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, ঠিক আছে? তখন আমরা ওই অফিস যে বাসায় কাজ করতো না, এই আমার মেয়েও একটা মানে লগে দিয়ে একটা বাসা শেষ করছি, শেষ করে ওই গেছে সোবান্ডিলা হিয়ার কলোনি, ঠিক আছে? হিয়ার একটা গন্ডগোল হয়েছে তোমার মার সাথে আমার সাথে, ঠিক আছে? কলোনির সাথে হিয়ার আমি বাসা শেষ করলাম নি, বাসা শেষ করে হিয়ার তোমার দাদির কাছে চলে যাইছি, ঠিক আছে? আমাদের পাশে কি দোকান ছিল? আছে দোকান আছে। আমরা কি খাইতাম? কি খাইতো? সিঙ্গারা খাইতো, সমোসা খাইতো, হ্যাঁ, সিঙ্গারা ছিল না। দোকানে সিঙ্গারা ছিল না, আইসক্রিম খাওয়া হইতো, মানে এগুলো আকির বাপের কথা কর না, আমার দোকানের বাসার সাথে সামনে দোকান একটা আছে, আকির বাপের কথা কর, দোকান করছিল হেতে আইসক্রিম বেচতো, চিপ বেচতো, মানে সব কিছু বেচতো। টুকটাক বেচতো। তুমি তো সেই মানে আমার দোকানে যাইলে তুমি সিঙ্গারা, পরোটা, সমোসা আমি এখনো বাইগুলো খাইতে, তোমাকে টাকা দিলে তুমি সিঙ্গাম খাইতে বা আইসক্রিম খাইতে, অন্য টুকটাক জিনিস খাইতে। জি কি মনে হয় এটা আপনার বাপ? জি হ্যাঁ? জি। যদি চিনে থাকেন যে বাপ, তাইলে বাপ যা বলতেছে, যদি বলে যে এটা তোমার মা, তাহলে ওইটাই, আর কিছু করার নাই। হ্যাঁ, তোমার যখন তুমি কিছু খাইতে চাইছিলে, ঠিক আছে? তোমাকে বাধা থুইছে রাজমিস্ত্রির কাছে, কি খাওয়ার জন্য বায়না করছিলাম আর কি তখন। সেটা তো আমি ছিলাম না, তোমার আমার সাথে সেদিন আমি ছিলাম, সেটা তো তুমি আমার সাথে তুমি বাজার মেসে নিয়ে গেছো তোমার, ঠিক আছে? তোমার কি খাইতে দিয়েছে রেডি করা যায়, পুরোটা রুমটা রেডি করো, আমি একটু পরে জানি না। হ্যাঁ তখন তুমি রাগ করে মারিতে শুয়ে গেছো, ঠিক আছে? মাই শুয়েছো বা যা হয়েছে, তুমি রয়ে গেছো এখানে, তো আমার রাগ করে চলে যাইছি। তখন আবার দুইটা মিস্ত্রি হ্যাঁ, আমি খাদের ভিতর পড়ে গেছি, তারপর মেস্তুর বাসায় গেছিলাম, আর তখন হেতনে নিয়ে এসেছি। আমার বাসা নিয়ে আইছে, তখন আমি তোমার মানে কাজ পাইছি, তুমি মেয়েরে এখানে থুয়েছো কেন? আরেকবার আজি গেছে, আরে পাইছি ওই আরেকবার হারাইছিল। ও বাড়ি না, হায় না, তখন হায় না, তখন আমি মেয়া বিংনে ছিল বসছিলাম না, তখন বিটির সময়। এটা তো পুরো কপি, দুইটা একদম পুরো একটা আরেকটার কপি। আজি গেছে না, হ্যাঁ। ও গেছে সাদের মধ্যে এটা ওরে নিয়ে যান, এটা রেখে যান। এটা তো অনেকদিন বাড়িতে ছিল, হ্যাঁ, তো ওইটারে রাখা যান, আর এইটারে এখন নিয়ে যান যারা এই যে আমাদের দিতে আসছে এদের কাছে। আঙ্গুলে দেখেন সব মিল আছে, মাশাআল্লাহ। আঙুল দাও, চেহারা দেখলে বুঝতে পারছি যে মিল আছে। আচ্ছা, মিরাজ দাও। মিল আছে, দেখি মানবেন, এদেরকে মানবেন? জি। হ্যাঁ, তো আমার আচ্ছা, মাকে ডাকলে তো শুনে মাকে ডাকেন। কার মা? মা আপনার বলে বাইরে নিয়ে যাব, আপনাকে এখনই বাইরে নিয়ে যাব, সবার সাথে দেখা করে দিব। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনি সিদ্ধান্ত দিন আপনি পরিবারের সঙ্গে মানতেছেন কিনা। আগে সবাইকে দেখেন, ওর বয়স কম, আমরা এখনই এখানে সিদ্ধান্ত নয় মনে না, বাইরে গিয়ে কথাবার্তা বলে সবাই মিলে ওর সিদ্ধান্ত দেখ, সেটাই বরং ভালো হবে। কারণ ফ্যামিলিও আছে ওখানে, যে পরিবারে বড় হয়েছে, এরাও ভালো মানুষ, বুঝছেন? এই যে মহিলা যে আসছে, হ্যাঁ, আমার নানু। এটা তো হাত দেন না বাবা, শব্দ আসতেছে, এটা তো হাত দেন না। হ্যাঁ, মোবাইলের মধ্যেও দেখলাম বা টিভির মধ্যেও দেখলাম, খুব ভালো মা, কথাবার্তি খুব সুন্দর। ওনার মেয়ে পাইছিল, ওনার মেয়ের কাছে আসছে আর কি। শুনছি, আমি বিস্তারিত শুনছি, ওর কাছে ছিল, ওর মেয়ের কাছে আমি আসতেছিলাম তখন মা কান্না করতেছে, রাগ করেছি। কিরানা কান্না করতেছে। বেরির সাথে তুমি কেন বাড়ি এলে? হে কি আর বুঝছে নাকি? এ তো একটু সহজ সরল। বেরির লগে যাই নয়, বেরি কইব আমি ওখানে যাবো, ওখানে যাবে, কোনো দরকার আছে? এই আপনারা নিয়ে যাবো না, রেখে যাবো, কেন দেন না? না, এদিনে মেয়ে বলতেছে আর কি, যে রাগ করিস। কাকার কোনো মেয়ের বিয়ে শাদী হয়েছে? ওর বড়টাকে বিয়ে শাদী দিয়েছেন? না, বড়টা ওখানে বিয়ে দিইনি। বিয়ে দেন নাই? এখন তো দুইটা মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ, বিয়ে টেনশন নাই তো কোনো? কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। আমি কই না তো, আমি এর দূর আসি যে আমার মেয়েটা ফাইবার জন্য, সেটাই বড় কথা। আল্লাহ রিজিক দিছে। আপনার এলাকার সাবেক কমিশনার যে, উনি আপনার সাথে আমার ছবি দিয়ে বোধহয় আমাকে ইনবক্স করছে। কমিশনার ভাই, আপনাকে আমি ফেসবুকে রিপ্লাই দিয়েছিলাম, আমি বলছিলাম তো ওনাকে আসার জন্য, উনি লোকজন বেশি হয়ে যায়, লোকজন বেশি হয়ে যায়। হ্যাঁ, এটাও ঠিক, লোকজন বেশি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, না ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে। লোকজন বেশি হয়ে যাইতেছে, স্যার গেল আনি বেশি কানাকাটি করলে রাখা দিব, বুঝছেন? তো চলেন দেখি, সবার সাথে দেখা করে দিই। আপনি ক্লিপটা খুলেন, আসেন। দরজা কেমন খুলে? খুলে দিবে। কোনটা ভাই? এতো ভাই হৃদয়। আমরা কোথা থেকে ভিডিও দেখছিলাম এটা? আমরা ওই মা মোবাইল দেখেছি। হ্যাঁ, নাম কি? এর নাম পিঙ্কি, এর নাম জিয়া। যাক, তাহলে আমি বেশি হয়ে গেছি। মারে দেখছেন? জি দেখছি। হুম, জি দেখছি।
সবকিছুই মিলছে, এখন ওর সাথে কথা বলেন আপনারা, দেখেন ও কি বলে, এটা ওর সিদ্ধান্ত সম্পূর্ণ। আমি কোনো আচ্ছা মা, আপনার একটা কথা বলতে হবে, ঠিক আছে? আমার কোনো গায়ে কোনো চিহ্ন হচ্ছে, গায়ে দাগ আছে? বইটা দেখছিল বলেন আপনি। পরার ডাক হ্যাঁ ও কেমন দাগটা? কোথায়? পাতে পাতে দেখছি কোথায়? আছে তোর পায়ে। বুঝছি তো আছে, আমি তো বলতে চাচ্ছি কোন জায়গায়? না মনে থাকলে বললেন না, আর যদি বলেন যে হ্যাঁ মনে আছে তাহলে কনফার্ম হইলে বলেন। মানে যদি আচ্ছা। স্মরণ থাকে বলবে, আসলে স্মরণ না থাকবে আন্দাজ দিবে না। আছে নে কোন কোন জায়গাতে আছে নাম জানা নেই। এমনি কোন পায়ে আছে আমার জানা নাই। এনে পরার ডাকটা আছে। কি হয়েছিল, ঘটনা কি কেমনে পড়ছিল, ঘটনা জানা আছে? মানে কিভাবে হারানো গেছে? ঘটনাটা বলেন তো, পায়ের দাগটা কেমন হয়েছে, কিভাবে হয়েছিল? ধরেন না ওই বাতের মা একদম গেছি আর হ্যাঁ। তো এই পানি মানে বাতে পা হয়েছে। আচ্ছা, মায়ের পড়ছিল হাতে, জি। ঠিক আছে, এটা মনে আছে? আমার মনে না থাকলে তার কিছু করার নাই, এটা তাহলে ক্লু ধরে লাভ নেই। দাগ আছে। শুধু বলেন পায়ে দাগ আছে কিনা এটা বলেন, হ্যাঁ, দাগ তাহলে আছে। ঠিক আছে, ঠিক আছে। এই তো বলতে পারতো হাতে আছে, পিঠে আছে, তাই না? পায়ে আছে মানে পায়ে, এখন ডান পায়ে না বাম পায়ে, এতগুলো ছেলে মেয়ের মাথা ঠিক আছে, টাকা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বিষয়। হারা যাওয়ার পরে কি করছিলেন, একটা মাইয়া পাইলেন, এই যে মাইয়া হারা গেছে, মাইয়া যে আসলো, কোনো অনুভূতি বুঝতে পারতেছি না আমি আপনাদের আজকে। হ্যাঁ, করছিলেন, হ্যাঁ খোঁজ করছি মেলা 2 মাস মতন খোঁজ করছি খোঁজ করছেন। যে কোলে যে আছে কি সবার ছোট? সবার ছোট। ছেলে মেয়ে কয়জন এখন তাহলে আল্লাহর রহমতে? এখন 5 জন এসে ঘুরে আছে। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু এরই ধরা এই আমার মাত্র কপিকে আচ্ছা আপনার কোন ভাইয়ের বউ থাকে কোন স্টেশনের পাশে, সে কি ধরনের ভাইয়ের বউ? কোন সিয়াশন মামা মামা সিয়াশন আরে সিয়াশন কোন জায়গায়? সিয়াশন গলের এবারে রুট ফলি মানে ফলি মোর ভাই। আচ্ছা আমরা কিসে করে দিতাম? চিমটি করে দিত। হ্যাঁ চিনছি। হেরে জিগান, হেরে জিগান, সব কয়ে দিব, 1 বছরের বড়। আর দেখেন না, এরা দেখলে তো বুঝতে পারতেছেন, আমি বলছি যে এরা নিয়ে যাবো আর এরা আপনারা দিয়ে যাবো, রাখা দিব আজকে, ঠিক আছে? এখন আমার তো 3 মেয়ে, মানে আমরা সব আমার সাইড মেয়ে হয়েছে, আপনার মাইয়া বাতা দিতেছে। এটা আমার নানা কয়। আমরা দেখেছি হ্যাঁ আপনার দেখছিলেন ভালো কথা, তুমি বলছিলেন কি বারে জান না বলছিলেন যেটি কোন বার করবেন আজ কি বার বৃহস্পতিবার না, বৃহস্পতিবার যেটি করবো সামনে বৃহস্পতিবার আসবো, তো আপনার তাড়াতাড়ি করার কি আছে? নানা তো অসুখ, বুঝতে হবে না এটা? কি বুঝছো বুঝলে? এত তাড়াহুড়া কি দরকার ছিল? আমার অসুখ, নানার অসুখ। না আসলে তারিখ তো হইছে বিশুদ্ধর আমরা 3 তাড়াহুড়া আমরা করে নিই তো। তারিখ না করি তারিখ ওই যে হইছে আমার মা কান্না করতেছে। না মা কান্না করতেছে বলতে আমরা যোগাযোগ করার পরে ওই যে বিশ্ববিদ্যালয় বলছিল আপনি আমাদেরকে শনাক্ত করছেন না? হ্যাঁ, হ্যাঁ। আর যদি নাহলে আমাকে ডিটেইলস ওর সময় তো আমি একটু বলি, আমার বলে বুঝতে পারো না, আমার বাসা বলতে ও যখন হারাছিল জি। আমাদের বাসায় সবসময় ও ছোট ছিল, মনে আছে কিনা জানি না, তাসির নামে একটা ছিল, আমার বাগনি একটা আছে, জি। আমাদের বাসা যাইতো, ওইখানে খেলা করতো। জি। যেদিন হারা গেছে ওই দিন আমারও বলছে যে একটু খুঁজে দেখেন, আমি নিজে বাস স্ট্যান্ডে, আমার দোকান আছে আমার বাজারে, বাস স্ট্যান্ডে জিজ্ঞেস করছি যে এমন একটা মেয়েকে নিচে কিনা, ওইখানে আমরা ওই সময় বলতে পারছি যে মানে মেয়ে একটা বাসে উঠে গেছে একটু আগে। পরে আমি এদেরকে আবার বলছিলাম তোমরা বাসে পিছিয়ে দিয়ে খুঁজে সোনাপুরে দিয়ে গেছে, তখন ওরা কিন্তু খুঁজছে ওদের মতো করে যতটুকু পারে আর কি, খোঁজাখুঁজি করছে, পরে আর পায় নাই। এরপরে আমাদের হচ্ছে কি আমরা আবার বললাম যে একটা কাজ করে জিডি করো, জিডি করতে গেছে ওদের কাছে প্রথম জিডিও নেই, যেটা একটু আসলে আর্থিক অবস্থা ওদের পরে ওরা গেছে র্যাবের কাছে, র্যাবের 2 গাড়ি আসছিল, র্যাবটা বাসার পরে তারপরে জিডি নিছে, আর আবার মনে হয় 4-5 দিন পরে, মনে হয় 7 এরকম কদিন পরে তারপরে জিডি করছে। আর বিশেষ করে আমি চিনার কারণ হচ্ছে কি ওই যে আমার পাশে এরও আমি চিনতাম, আমাদের বাসায় আমার আম্মাও মানে আমাদের ওখানে বাসায় যাইতো, খেলতো, আপনি কি নোয়াখালীর? আমি ওদের আমি 17 সালে নোয়াখালীতে আমার আইডিটা মোবাইলটা হারাই গেছে, আইডিটা বন্ধ হয়ে গেছে। আমি তখন ওকে আমি ছোটবেলার ছবি তুলে আমার মেয়ে ভিডিও দিছে, ফেসবুকে দিছে, তখন আমি বলছি যে সঠিক সংখ্যা হইলে আমি ডিএনএ টেস্ট করবো, এরপরে চুপ হয়ে গেছে। বলছি না আমরা ওই যে আমি বিশেষ করে ওই যে সিনা আরেকজন হচ্ছে আমার বাসা, সে একটা বলছেন একটা ওই যে আমাদের বাড়িতে বাঙ্গা একটা ফুল আছে, মানে আমাদের বাসা ওইটা আমার বাসার রোডে। আমাদের ঢাকা উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছেও আমি গেছি ব্যক্তিগতভাবে, মেয়রের কাছেও গেছি। মেয়র তো ছিল না, মেয়র তো আমাদেরকে একদম না, আমি মেয়ের নাম ঠিকানা সব দিয়ে আসছি, বাবার নাম কেউ একদম বলে না। কেউই বলে না, কেউ বলে কেউ না। একদম যে আমাদের এখানে বলতো, বিশেষ করে যে সবর হোটেল ওই উপজেলার এখানে হোটেল একটাতে বললে বলতো, কারণ আমরা এখানে সবসময় পরিচিত। এক পিস আছে। ওই ভিডিও করে হ্যাঁ হ্যাঁ বই যখন পাহাড় বলছেন তখন আমি বলছি আমি বলি ইয়া, মিলপিটের ইয়া। পাহাড় না ব্রিক আমাদের
শানবাগ ইয়া থেকে দাগরমুইয়া থেকে শানবাগ পর্যন্ত 100 বিগ ফিট আছে। অনেকগুলো ব্রিক ফিট আছে, ওই বাড়ির স্তূপগুলোকে সে পাহাড় বলছে। আর যে ফার্কটা আছে ফার্কের পিছে ব্রিক ফিট ওখানে ওরা হ্যাঁ, আমরা ওইটাকে ক্লিয়ার করে নিয়েছি যে ওইটাই মাটির স্তূপগুলো ব্রিক ফিট। আর বলতেছে বলে ভিতর থেকে পেপারটা নিয়ে আসেন। হ্যাঁ সেই ওই যে ওগুলোর ভিতরে মানে ফটোর একদম মাঠের পাশে ওদের মানে শিশু পার্ক পার্কে কি তোরা বলছে তোরা ওখানে আবার সরকারি শিশু পার্ক তোরা ওখানে কেউ না কেউ দিত না তুমি দেখলে এই শুনে পুকুর আছে, আচ্ছা আমি মসজিদ একটা আছে। একটু সংক্ষিপ্ত করি, হ্যাঁ। পুকুরের কাছে আচ্ছা শোনেন, এবার সবাই একটু মনোযোগ দেন। না মহিম বলছিলেন, মহিম পরোটার দোকানে কাজ করতেন, উনি এখনো পরোটার দোকানে কাজ করে, নাস্তাপাতি বানায়। আচ্ছা নাম তো পারভিনের জায়গায় শারমিনের জায়গায় পারভিন হইতে পারে, ছোট বাচ্চা, এটা আমরা ধরে নিছি কারণ যিনি ছিল হৃদয় বোধহয় বড় ছিল সবার, না সবার বড় ছিল হৃদয় আর হচ্ছে ফাতেমা, এরপরে আরো দুজন হয়েছে। এই যে বলছে যে আমার ভাইয়ের বন্ধুর নাম বিল্লাল, আমি তাকে বিল্লাল মামা বলে ডাকতাম। কাজ করতাম ওই বেলার নাম রাখতো। আচ্ছা তাহলে এখানে বিল্লাল নামেও একজন এটা। লুকিয়ে থাকার বিষয়টা হলো সাদে নামে যে আমাদের পাঠানোর সাথে লুকাইতো, আচ্ছা। আমাদের ওখানে যা লুকাইতো। আচ্ছা এখন এই যে শুধু এগুলো না, দাগ দুগ থেকে শুরু করে ওর বাপকে দেখেও বলছে ভিতরেও। আপনি কি চিনছেন বাবাকে দেখে? যে বাবাকে চিনছিল। কিভাবে চিনছেন বাবাকে দেখে? কিভাবে চিনছেন? রক দেখে। আপনি তো বলছিলেন না যে রক ফলা ছিল, প্রথম পর্যায়ে দেখেই যে বাপকে দেখে যে চিনে ফেলা ওইটা হয় নাই। বাপ চিনবে। আচ্ছা কিন্তু ও বাবার যে কিছু জিনিস ওর মনে ছিল এটা দেখেও ইয়া মনে করছে। এখন আমি ওইখান থেকে ভিতর থেকে কোনো মুখ থেকে কোনো কথা নেই নাই, সবকিছু জানলেন আপনারা, যেহেতু আপনি ভিতরে ছিলেন। বাকিটুকু শুনুন। আমার দাদা নানা ছিল তখন, আমি যখন জন্ম হয়েছিলাম বুঝেছিলাম নানি আছে, বুঝতে নানি আছে এটা আমি জানি। দাদা নানা ছিল, নানা দেখি না, দাদাও দেখি না, আপনাদের বাড়িতেও দেখি না। মারা গেছিল। মারা গেছে তো, মা বাবা নতুন বিয়ে হয়েছে আর এসে মারা গেছে। এসব সবাই বিয়ে হয়েছে। মারা গেছিলেন। ও তো এই মায়ের পেটে দিত, ওকে এই মায়ের পেটে দিত। উল্টাপাল্টা ইনফরমেশন বলে আবার ঘুলাই ফেলেন না, মার দুই বিয়ে মানে। আচ্ছা মূল কথা হচ্ছে যে এই এদের দুইজনের যদি পাশাপাশি থাকে, দাঁড়াও তো, দাঁড়াও আসো, ফেনী ফারিড স্কুলে এটা আমি একটু আমি ফেনী ফারিড এর জন্য ছবি নেবো, এখানে দাঁড়ান তাহলেই হবে। ফেনী ফারিড স্কুল থেকে এদিকে সরে এসো। পাস করছি। পলিটেকনিক থেকে এই যে দেখেন এদের দুজনকে দেখলেই বোঝা যায় যে এরা ডিএনএ টেস্ট না করলেও যায়। তারপর আপনারা ডিএনএ টেস্ট করলে ঠিক আছে। একটা ছবি তুলি না। না না ছবি না, সাথে করে নিয়ে যান সবাইকে। শোনেন আগে আমি শেষ করি, সেটা হলো এখন ও কি বলে সেটা শুনবো আমি। এখন এরা কি আপনার পরিবার? আপনি যা বলবেন তাই, জি হ্যাঁ নিশ্চিত জি কনফার্ম? আপনি এরা বাপ মা হিসেবে, ভাই বোন হিসেবে এদেরকে আপনি মেনে নিচ্ছেন? আচ্ছা যদি ও মেনে নেয় সেক্ষেত্রে তো আপনাদের আর কিছু করার নাই। আচ্ছা এখন আপনাদের অভিমত কি? সমস্ত কিছু জেনে শুনে আপনাদের কি মনে হচ্ছে এরা পরিবার হইতে পারে? জি জি হ্যাঁ হ্যাঁ, আমাদের অভিমত পরিবার। পরিবার হতে পারে। এরা থানায় জিডি করছে র্যাবের সহায়তা নিয়ে। আপনি কি কবে আনছেন? হ্যাঁ জিডির কপি ওরা আনছে। এখন আমাদের পরামর্শ হচ্ছে উনি থানাতে গেছিল, গিয়ে ওনারা বলছে যেহেতু জিডির ওই ফটোকপি নিয়ে আসছিল, ঠিক বোঝা যাচ্ছে না লেখাগুলা, তো বলছে ওনারা থানা থেকে সহযোগিতা করবে। এখন আমাদের মূল কথা যেটা, সেটা হচ্ছে উনি যেখানে যাচ্ছে, যে পরিবারে যাচ্ছে, সেই জায়গায় যোগাযোগ আপনারা রাখবেন। এক। দুই নাম্বার হচ্ছে যে এই মেয়েটা যেই এলাকায় যাচ্ছে সেই এলাকার থানাতে ওনারা হলো জিডি করে রাখছে, সুতরাং ওই থানায় সহযোগিতা নেবেন আপনারা। ওখানে কি গেলেই আলটিমেটলি হচ্ছে ওরা খুঁজে বের করে জিডির এগেইনস্টে ঠিক আছে পাওয়া গেছে, এই মর্মে ওনারা একটা লিখিত নিয়ে নিবে, তাহলে কাজটা আপনাদের জন্য সহজ হয়ে গেল। ঠিক আছে, আপনারা জিডি করতে গেছিলেন, সুযোগ হয় নাই, ওনারা জিডি আগে করে রাখছিল, আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে গেছে। এখন এই হচ্ছে বিষয়। আর আমাদের জায়গা থেকে খোঁজার কাজ ছিল, আমরা খোঁজার কাজটা করছি, আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিলাম। এখানে মুরব্বীরা আছেন, বাবা মা আছে, আপনারা আসছেন অভিভাবক পর্যায়ে। বাকি ওরে বাবা, আপনি যদি মাইনা নেন তারপরে এত কোশ্চেন করে লাভ কি? বাড়িতে গিয়ে আরো কোশ্চেন করেন। প্রথম ভিডিওতে কথাই বলতে পারতেছিল না, আজকে শুধু কথাই বলতেছে। বলো, করি ইচ্ছা মতো বলো। ওই এতটুকু ছিল আমার এখনো support করে। আপনার আচ্ছা ওই বাড়িটা কি আছে? ওই যে বাড়িটা দেখছিলেন, এই রুম এখনো আছে। আপনি তো যাবেন, এনাদের সাথে যাবে, গেলে আরো অনেক কিছু ওই রুম ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আপনি যে ভিডিওর মাধ্যমে খুঁজে পাবো আমরা আপনাকে, তারপরে দেখাবো। যেখান থেকে হারিয়ে গেছে। বাসা শেষ ওরা সবাই ঘুমিয়ে আছে, আবার আমাদের বাসায় যাই তো আমাদের বাসা ওরা ঘুমিয়ে আছে, ওইখানে গেলেও চিনবে। ঠিক আছে। আর থানাতে যেটার জন্য আমি নিজেও গেছিলাম, থানাতে যেটা স্পষ্ট আমি গেছি, ওটা তো আগে তো হাতে লেখা ছিল, এখন তো অনলাইন শেপ। আমি চাইছিলাম একটা স্পষ্ট আনার জন্য, বাজে স্পষ্ট নিতে হলে আবার নতুন করে করতে হবে। মানে আপনারা জান যদি কোনো প্রবলেম আমার ফোন দিয়েন, অথবা ওখানে আসলে ওরা এটা না, তো ওনাদের মাধ্যমেই করবেন, যেহেতু থানাতে জিডি আছে, সুতরাং থানাতেই নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনারা এটা সুন্দর করে ওনাদেরকে বুঝাই দিয়ে তারপরে ওনাদের সাথে ইয়ে করে রাখবেন, থানাতে তাহলে ডকুমেন্টেড হয়ে থাকবে। মুরব্বী আমাদের কাজ শেষ। হ্যাঁ খুশি হয়েছেন? আপনার মেয়ে আসলে আমরা আরো খুশি হইতাম। আমার মেয়ে আসলে খুশি হতে, আমার মেয়েকে ভিডিও কলে দেখার জন্য বলছে। আচ্ছা ঠিক আছে, ভিডিও করে আপনারা দেখান। আমরা আজকে না, আমার দরকার নাই, আপনারা ওনার সাথে কথাবার্তা বলেন। এই তুমি খুশি? বাপ মা পাইছো খুশি? হ্যাঁ
অনেক করছে অনেক ভালো থাকেন আপনারা, শেষ করে মিষ্টি মুখ করো সবাইকে। ও ছোট মানুষ, ওর বয়স 17 থেকে 18। সো এইটুকু ছিল, আমি নিজের চোখের সামনে অনেক করছে, আচ্ছা। আমরা হেল্প করছি। একটু খোঁজা যোগাযোগ রাখেন, হ্যাঁ, নতুন একটা পরিবার, নতুন পরিবেশ, ঠিক আছে? না, না, ভালো না, থাকেন, সেটা হ্যাঁ, ওকে। আপনি পেয়েছেন তো কষ্ট ছিল? না 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 কষ্ট আমাকে নেবেন